দেখছেন একদম অর্গানিক গাছের পাকছে মনে হয় কয়েকদিন হয়ে যাবে না না এখনো ভালো মতো দেখে না ভিতরে যে ভিতরে ই হয়ে গেছে লাল হইব এগুলো আরো নরম হয়েছে পড়ে যায় শেষা খাইছে কিরকম। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সুস্থ আছি। এখন 8:54 বাজে, একটু আগে অফিস থেকে আসলাম। তো দেখেন আজকে একদম রৌদ্রোজ্জ্বল দিন, সকাল সকাল রোদ উঠে গেছে। আগের মতো এরকম কুয়াশাও পড়ে না, তবে মোটামুটি 2-3 দিন যাবত ভালোই ঠান্ডা পড়তেছে। তো এই যে কাপড় টাপড় সব শুকাইতে দিয়েছে, মানে রোদ দুপুরের পরে কমে যায়, এর জন্য ঠিক মতো কাপড় শুকাইতে পারে না। আর সকাল সকাল অফিস থেকে বাসায় এসে হুট করে চোখ পড়ছে এই যে আমাদের পেঁপে গাছে, দেখেন এই যে পেঁপে পাকছে। এই যে পেঁপেটা এখন পারমো, পানি চলে গেছে তো বাসার, তো এর জন্য মোটর ছাড়তে গেছে বউ। পানি ছাড়ার পর আসুক, বাসায় আসলে পরে এই পেঁপেটা পারমো পাইরা আপনাদের দেখাবো যে পেঁপে রং আর সাইজ কিরকম। এই পেঁপে গাছটা আমার নানি দিয়েছিল আর কি, মানে নানির বাড়ির পেঁপে গাছের জাত। মোটামুটি সাইজ অনেক বড়ই হয়, তো মাঝে মাঝে পাকে। যেদিন পাখিয়ে খায়, পাকার পর ওই দিন আমরা টের পাই। কিন্তু দাদি লাউ গাছ বুনছিল, দেখেন এই যে লাউ গাছে মোটামুটি ভালোই লাউ ধরছে। এই যে কচি কচি করা ধরছে কয়েকটা, ওইগুলা নষ্ট হয় নাই, খুব কম নষ্ট হয়েছে, বেশিরভাগই ভালো ভালোভাবে বড় হইতেছে। দেখেন ওইখানে আছে, এই যে এখানে আছে, আর ওই যেরকম করা আছে বেশ কয়েকটা। এইখানে কয়েকটা ছিল, ওই যে কাইটা নিয়ে গেছে, যেখানে ছিল এইখানে ছিল, 2টা কাইটা নিয়ে গেছে। তো মোটামুটি গাছের জাত ভালোই আছে, মোটামুটি ভালোই ধরতেছে লাউটাও। ওরকমভাবে যত্ন করা হয় না, দেখেন এই যে গোড়া শুকায় রয়েছে, পানি দেওয়া হয় না ঠিকঠাক মতো। আস্তে আস্তে শীত চলে যেতেছে, দেখেন অবস্থা। গাজীপুরের মাটির ঘর, মাটির বাড়ি, এখানে থাকার একটা আলাদা মজা আছে। মাটির ঘরের মধ্যে শীতকালে শীতও কম লাগে, গরমের দিনে একটু গরমও কম লাগে আর কি। তো এইটা হচ্ছে আসলে মাটির ঘরের সুবিধা। তুলসী গাছটা দিনকে দিন টইরে যাইতেছে। আগে এত পাতা নিত মানুষ, তারপরও আরো সতেজ ছিল, বাট এখন দেখেন যে মোটামুটি টইলা যাইতেছে। বুঝলাম না কারণটা। গোড়ার মধ্যেও পানি আছে মোটামুটি, দেখেন। আর গোলাপ ফুল গাছে তো 2 দিন পর পর ফুল ধরে ঠিকই, কিন্তু পোলা পানে ছিঁড়া নেওয়া যায়। এই যে একটা আছে, এখানে বেশ কয়েকটা কলি আছে, আরো কিছু ফুল টুল হয়েছিল যেগুলো যে জয়রা পইরা মইরা গেছে। তো এই হচ্ছে অবস্থা। রান্না বান্না করে নাই মনে হয়, না করছে জানি না। বিছানা ওঠানো হয় না, মেয়ের নিয়ে গেছিল মাদ্রাসায়, দিয়ে আসলো। মাদ্রাসা থেকে একটু আগে বউ আসছে আর কি। তো এখন বাঁচতেছে হচ্ছে 8টা 58 মিনিট আর কি, 9টার কাছাকাছি। তো কি রান্না করছে জানি না, দেখি। তো নুডলস রান্না করছে, মেয়ে খাইছে মনে হয়। এখানে গরম ভাত আছে, এই দেখেন ধোয়া উঠতেছে এখনো। গ্যাসের যে দাম হয়েছে বর্তমানে 2000 টাকা এক বোতল গ্যাসের দাম। আর এখানে হচ্ছে এগুলা রাত্রের তরকারি। শীতের দিনে একটু দেরিতে খাইলেও সমস্যা হয় না, তরকারি নষ্ট হয় না। সকালবেলা রোদের মধ্যে আলাদা একটা মজা আছে। আমি অফিস থেকে এসে মাঝে মাঝে এরকম বসে থাকি, দেখেন এই যে বারান্দার মধ্যে রোদ পড়ছে কি সুন্দর। ভিটামিন ডির অভাবটা একটু যদি পূরণ হয় আর কি, এই জন্য মোটামুটি ম্যাক্সিমাম টাইমই অফিস থেকে আইসা নাই ডিউটি করে বসে থাকে আর কি। এই যে বউ আসলো মোটর সাইরা দিয়া, তো এই যে দেখেন বাঁশ নিয়ে রেডি হয়েছে এই পেঁপে পাড়ার জন্য। তো এই গাছের পেঁপে একমাত্র পাখি যেদিন খায় ওই দিন আমরা টের পাই যে পাকছে, তাছাড়া রঙই হয়েছে না ভালো মতো, হালকা একটু রং হয়েছে কেমন। রং হয়েছে ঠিকই, বাইরের চোষা আর কি হয় নাই।
অনেক মিষ্টি হয়ে গেছে পেঁপেগুলা। আর দেখেন এই যে দাদি শিম গাছ লাগাইছিল, একদম এই যে সাজনা গাছ বাইরে উপরে উঠছে, মোটামুটি ভালোই ধরছে শিম। এই যে দেখেন পাইকে একবারে হলুদ হয়ে রয়েছে। ওই যে একটা গাছ দেখেন গাইস, কি জানি বলে এগুলারে, এগুলো যদি খালি মানুষ খাইতে পারতো তাহলে থাকতো না, তবে পাখি খাইতে কি আর দেখেন যে। হ্যাঁ কোথা দাও করবো এখন, লাগ পাও না? হ্যাঁ ধাক্কা দাও। একটা জিনিস পারাও অনেক কষ্ট দেখেন, পেঁপে পারার লাগে কত চিপা চাপা যাইতে হয়। তো এটাকে চেষ্টা করছে, কেমন না এখন অন্য জায়গায় যে আবার ট্রাই করতেছে। এই যে বসে দেখেন, এই যে মোটামুটি সাইজ অনেক বড়ই, এই দেখেন একবারে পাখি খেয়ালে। নাও হাতে নাও। দেখেন গাইস একবারে অর্গানিক, কোনো ভেজাল নাই, জাগে পাকানি নাই, গাছে পাকছে আর পারলাম আর কি। মোটামুটি রং ভালোই হয়েছে দেখেন। তো এটা এখন কাটমু, তারপরে হচ্ছে খাওয়ার হিসাব। দেখছেন পাখির আহার আমরা খাইতেছে আর কি, কাজটা মনে হয় ঠিক হইতেছে না। যে কোনো ফল খাওয়ার আগে ধুয়ে নিতে হয়। দেখেন মোটামুটি পড়ার পরে করে ফাইটে গেছে গা। তো এই যে বারান্দার মধ্যে আসলাম, আইসা এই যে এখন কাটতাছে, সুন্দর রং হয়েছে দেখছেন, একদম অর্গানিক গাছের। পাকছে মানে কয়েকদিনে যাবো না, না এখনো ভালো মতো দেখে না, ভিতরে যে ভিতরে ইয়ে হয়ে গেছে। লাল হইব এগুলো আরো নরম হয়েছে পড়ে যায়, শেষা খাইছে এগুলো। হ্যাঁ এই গাছের পেঁপে খুব মিষ্টি, বুঝছেন, এটা হচ্ছে আমাদের নানির বাড়ির একটা জাত আর কি গাছের, বিছে না ফেলাইছিল, তারপরে যে গাছ হয়েছে। বেশি না পেঁপে আনছিল, পরে হে পেঁপে ওইটাই তো পাকা পেঁপের বিচি তো ফেলাইছে এক কথায়। দেখেন মোটামুটি হুম। রং ধরার আগেই ভালো পাইকে গেছে, খায় না। আরো মিষ্টি হইব, আরো কালার ধরবো আর কি। তো একটু খাই আপনাদের দেখাই। এই যে দেখেন, যদি এখনো ভাত খাই নাই, অফিস থেকে আইসা বইসা দিয়েছি। তো অফিস থেকে আসার পরেই চোখ গেছে আমার নিজের, এবং বউ বললো যে পাকছে আর কি পেঁপে। তো এই জন্য যে গাছ থেকে পাড়াইলাম, তো মোটামুটি মিষ্টি আছে ভালোই। দেখেন ভালোই না মিষ্টি, পুরোটা খাওয়া যাবে না, ভাত খাইতে হবে, ভাতের খেতে নষ্ট হয়ে যাবে। ভালোই মিষ্টি, এর সাথে আর মিষ্টি লাগে না, যেরকম মিষ্টি আছে এটা যথেষ্ট। আচ্ছা মিষ্টি হয়, এর সাথে মিষ্টি, এটা তো কড়া মিষ্টি। এর সাথে মিষ্টি হইলে পরে নষ্ট হয়ে যাবে। মোটামুটি ভালোই কোথা লেগে গেছে। তো খাওয়া দাওয়ার পর ঘুমাইতে হবে, ভিডিও বেশি বড় করবো না। এই যে দেখেন গরম ভাত, দেশি চালের গরম ভাত, মানে দেশি চাল কেন বললাম, এগুলো হচ্ছে আমার শ্বশুর বাড়ি থেকে একদম হাতের চাষ করা ধানের চাল থেকে, একদম এই ধান থেকে একদম চাল বানাই দিছে ভাঙ্গাইয়া। দেখেন একটু মোটা মোটা আর একটু খাটো খাটো, আর এগুলো হচ্ছে কালকের তরকারি আর কি, রাতে রান্না করছিল। তো ভিডিওটি যারা ধৈর্য নিয়ে দেখুন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে ভুল ত্রুটি জানিয়ে দিন, আর লাইফ টাইম সাপোর্ট করতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকুন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।